বাদুড়িয়া চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখায় আশাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ আটকাতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ আটকাতে গেলে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তিতে পৌঁছায় আশাকর্মীরা। আশাকর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ, পুলিশি হেনস্থার অভিযোগে বিক্ষোভ আশাকর্মীদের। বাদুড়িয়ার চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখায় আশাকর্মীরা। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশের সাথে হাতাহাতি ধস্তাধস্তি আশাকর্মীদের। বাদুড়িয়া থানার সামনের ঘটনা, পুলিশি হেনস্থার অভিযোগে আশাকর্মীরা আজ বাদুড়িয়া চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পরে থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তখনই বিক্ষোভে বাধা দিতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় আশাকর্মীদের। রীতিমতো অশান্ত হয়ে ওঠে বাদুড়িয়া থানা এলাকা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমরা যখন আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী যখন আমরা যাচ্ছিলাম 21 তারিখে, আমাদের কামদুনি থেকে আমাদেরকে শুরু করে পুলিশ এবং বলেন ওখানকার বড়বাবু আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা বললাম বড়বাবুকে এখানে আসতে হবে, আমরা থানায় যাব না। আসার পরে ওর কিছুজন নিয়ে তারপরে আবার আমাদেরকে নিয়ে যাওয়া হলো। এবার বলছেন আই এম দ্য আইসি অফ দ্য পুলিশ। উনি গেলেন আমাদের কাছে, বললেন আপনাদের অর্ডার কপি দেখান। আমরা যখন ফোন থেকে অর্ডার কপি দেখাতে যাব তখনই জোর করে বাসের এটা খুলে লকটা খুলে 4-5 জন মহিলা পুলিশের মধ্যে উঠে গেলেন এবং রীতিমতো ঢুকে সেখানে তারা ধস্তাধস্তি শুরু করলেন। ধস্তাধস্তি শুরু করার পর আমাদেরকে কিছুতেই নামতে দেবে না। তারপর রাজারহাট থানার মধ্যে নিয়ে গিয়ে বাসটাকে পুরো করে দিল। তারপর সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছে আমাদের পুলিশ পাহারা দিয়ে। যখন আমরা আগিয়ে দেখলাম কিছু আশাকর্মী সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, আমরা এমার্জেন্সি গেট খুলে বেরিয়ে গিয়েছিলাম সেখান থেকে। এমার্জেন্সি গেট খুলে বেরিয়ে যাওয়ার পর পুলিশ আমাদের উপরে এবং আইসির উপস্থিতিতে, রাজারহাট থানার আইসির উপস্থিতিতে আমাদের উপরে মারধর করা হয়েছে। নাকে আঘাতের চিহ্ন আছে, হাতে আছে এবং আমার কিল ঘুষি চড় মারা হয়েছিল এবং ওন্না ধরে এমনভাবে টানা হয়েছিল যেখানে আমাদের গলায় ফাঁস লাগার মতো অবস্থা হয়েছিল। এবং লাস্টে যখন আমরা রাস্তায় বসে পড়েছিলাম শেষে, সেখানে আমাদেরকে আইসির উপস্থিতিতে সমস্ত পুরুষ পুলিশেরা আমাদেরকে হাত ধরে জোর জবরদস্তি করে সেখান থেকে তুলে দিয়েছিল, টানা করেছে। আমরা ধিক্কার মিছিল আজকে আমরা এখানে হাঁটতে হাঁটতে থানায় যাব, সেখানে আমাদেরকে মেয়েদেরকে কেন রাখা হয়েছিল সেটা জানবো। তারপর আজকের মতো আমরা আমাদের কর্মসূচি শেষ করব, কিন্তু আমাদের কর্মবিরতি চলবে। আমাদের ন্যায্য দাবি মানা না পর্যন্ত কর্মবিরতি চলবে। অনিন্দিতা মণ্ডল রায়, বাদুড়িয়া ব্লক।